হে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালককে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যখন কিয়ামত শুরু হয়ে যাবে মানুষের অবস্থা বড় বিভীষিকাময় পরিবেশ হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর হুকুম যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো তার দুগ্ধপোষ্য সন্তানের কথা তার মা ভুলে যাবে। পরিবেশটা এতটা কঠিন, এতটা করুণ হবে। গর্ভধারিণী মা তার সন্তানকে ডেলিভারি করে ফেলবে, গর্ভপাত করে ফেলবে। সন্তান প্রসব হয়ে যাবে, মা টের পাবে না। মনে হবে যেন মানুষগুলো পাগল, অচেতন, মাতাল হয়ে দৌড়ায়, ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, মানুষগুলো পাগল নয়, বস্তুত কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহর আযাব বড় কঠিন বিষয়। ঠিক কিনা ভাই? আমার ভাইরা, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব মেসমার করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, গোটা পৃথিবী ধ্বংস করার জন্য দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকারের মধ্যে গোটা সৃষ্টি জগতের মাঝে যা আছে সব কিছু মেসমার হয়ে যাবে। তাকিয়ে দেখেন আসমানের দিকে, আল্লাহ কি বলছেন, আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমানের সাথে যেই নক্ষত্রগুলোকে স্থাপন করেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি দুনিয়ার নিকটবর্তী আসমানটাকে সুশোভিত করার জন্য তারকা পুঞ্জ ধারা আমি সুশোভিত করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইযাস সামাউ ফাতারাত, ওই আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের সাথে লটকে থাকা যে তারকা পুঞ্জগুলো আছে, এই তারকা পুঞ্জগুলো টাস টাস করে আকাশ থেকে ছিটকে জমিনের মধ্যে চুরমার হয়ে পড়ে যাবে। সাতটা আসমান, একটা আসমান আর একটা আসমানের সাথে বইয়ের পৃষ্ঠা যেভাবে একটার সাথে একটা টাস টাস করে বাড়ি লেগে উল্টায়, অনুরূপভাবে সাতটা আসমান টাস টাস করে আল্লাহ রাব্বুল আলামিন মেসমার করে দিবেন। আল্লাহু আকবার। চন্দ্র সূর্যের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, মেসমার হয়ে যাবে। মানুষগুলো এই পরিবেশ দেখে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষগুলো বলবে পালাবার রাস্তা কোথায়, পালাবো কোথায়?
ওই দিন পালানোর কোনো জায়গা থাকবে না, সমস্ত মানুষগুলো মৃত্যু মুখে পতিত হবে। আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন, যে জমিনের মধ্যে বসে আমরা দম্ভ ভরে চলি, যেই জমিনের উপরে বসে আমরা অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জমিনটাকে স্থির করার জন্য আকাশচুম্বী যে পাহাড়গুলোকে আমি স্থাপন করেছি, আল্লাহ তাআলার হুকুমে পাহাড়গুলোকে জমিন থেকে উঠিয়ে আছাড় মেরে তুলার মতন বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হবে। আকাশ ও জমিনের সকল অস্তিত্বগুলো বিলীন হয়ে যাবে। প্রাণীকুলের মধ্যে যারা আছে সব প্রাণীগুলো মৃত্যু মুখে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলের মৃত্যু দেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন, যার নাম মালাকুল মউত। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ঘোষণা করবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, সৃষ্টি জগতের মাঝে কারা আছে আমার কাছে খবর দাও। মালাকুল মউত বলবে, আল্লাহ, সৃষ্টি জগতের মাঝে যত আদম সন্তান ছিল সকল মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কেউ নাই। দুনিয়ায় সকল মানুষগুলো মারা গেছে, একজন মানুষ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা। এরপরে কারা আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, প্রাণীকুলের মধ্যে জলচর প্রাণী, উপচর প্রাণী, সমুদ্রের বড় বড় মাছ, জঙ্গলের বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার সহ বড় বড় প্রাণীকুল সবগুলোর রূহ কবজ করা শেষ, মৃত্যু মুখে পতিত হয়েছে। জঙ্গলের প্রাণী, জলচর প্রাণী, মানবকুল শেষ। আল্লাহ তাআলা খবর নিবেন এরপরে কারা আছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার যেই প্রেরিত দূত ফেরেশতা মালাকুল মউতের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, দুনিয়ায় সৃষ্টি জগতের মাঝে কারা আছে? মালাকুল মউত জবাব দেবে, আল্লাহ, জিন জাতিরা ছিল তাদেরকেও শেষ করেছি, দুনিয়ায় তারা বেঁচে নাই। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা। এরপরে কারা আছে? আল্লাহ মালাকুল মউত বলবে, আল্লাহ, প্রাণীকুল, মৎস্যকুল। রব্বুল আলামিন মানব জাতি, জিন জাতি সব কিছু শেষ হয়ে গেছে, কেউ পৃথিবীতে বেঁচে নাই, আছে শুধু তোমার ফেরেশতারা। আল্লাহ তাআলা বলবেন, তুমি ফেরেশতাদের রূহ কবজ করো। এক এক করতে ফেরেশতাদের রূহগুলো কবজ করা হবে চারজন ব্যতীত। চারজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও মালাকুল মউত, এরপরে কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, চারজন ফেরেশতা ব্যতীত সৃষ্টি জগতে কোনো প্রাণ আর বেঁচে নাই। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা বলবেন, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর মধ্যে যেহেতু মানুষ নাই, নবী নাই, মানুষের কল্যাণের জন্য যেই নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, নবীদের কাছে নির্ভুল নির্ভেজাল যেই গ্রন্থ ওহী আমি পাঠাইতাম, যেই ফেরেশতার মাধ্যমে যেহেতু মানুষও নাই, নবীও নাই, সুতরাং ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। মালাকুল মউত জিবরাইলের রূহ কবজ করো। জিবরাইল, যাকে শাদীদুল কুওয়া বলা হয়, রূহুল আমিন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 600 ডানা দিয়েছেন, বিশ্ব নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসতো, গোটা পৃথিবীর সকল নবীদের কাছে যেই ব্যক্তি ওহী সরবরাহের ব্যবস্থা করতেন, প্রিয় ভাইয়েরা আমার, সেই মালাকুল মউত, সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, আখবিরনি মাইয়াবকা। এর পরে কি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ। এরপরে আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো গোটা সৃষ্টি জগতের মাঝে খাদ্য বন্টনের দায়িত্ব পালন করা, খাদ্য মন্ত্রণালয়ের কাজ করা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন, জমিনে যেহেতু কোনো প্রাণী নাই,
সুতরাং খাবার পৌঁছানোরও কোনো প্রয়োজন নাই। আর খাবার যদি না পৌঁছানো লাগে তাহলে মিকাইলেরও দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। মালাকুল মউত মিকাইলের রূহ কবজ করবেন। এরপরে জিজ্ঞাসা করবেন কে আস? জিব্রাইল মিকাইল শেষ হয়ে গেল, আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রূহ কবজ করো। আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, মালাকুল মউত এবার জবাব দিবেন আল্লাহ, সৃষ্টি জগতের মাঝে একমাত্র সকল সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ তুমি আছো, আর তোমার সামনে আমি তোমার হুকুমের গোলাম, এছাড়া সৃষ্টি জগতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা এবার মালাকুল মউতকে বলবেন মুত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত মরে যা। মালাকুল মউত বলবে আল্লাহ আমারও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ভাইরা আমার, মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজ করার একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু মানুষের রূহ কবজ করা, জান কবজ করা যে এত কষ্ট, এত কঠিন, এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা ওই দিনের আগ পর্যন্ত তাকে আল্লাহ দেয় নাই। যদি মালাকুল মউতকে রূহ কবজ করার যন্ত্রণা বোঝার অনুমতি দিতেন, তাহলে মায়ের কোলের দুগ্ধপোষ্য সন্তানের রূহ তিনি কবজ করতে পারতেন না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব নবীদের রূহ কবজ করতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত তাকে এই অনুভূতি শক্তি দেয় নাই। ওই দিন আল্লাহ তাআলা তার সম্পূর্ণ রূহ কবজ করার, যন্ত্রণার উপলব্ধি করার পূর্ণ অনুভূতি শক্তিকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মালাকুল মউতকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ও মালাকুল মউত, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল আরাফ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার নির্দেশ দিবেন ও মালাকুল মউত, তুমি তোমার নিজের রূহ নিজে কবজ করে আমি রবের সামনে তোমার রূহটা জমা দাও। মালাকুল মউত নিজের রূহ যখন নিজে কবজ করবেন, নিজের রূহ নিজে কবজ করতে গিয়ে তিনি রূহ বের করার, জান কবজ করার যন্ত্রণা পূর্ণ অনুধাবন করে এত জোরে চিৎকার দিবেন, বিশ্বনবী জানিয়েছেন ওই দিন যদি সৃষ্টি জগতের প্রাণীকুল জীবিত থাকতো, তাহলে সকল প্রাণীরা মালাকুল মউতের রূহ কবজের চিৎকারে হৃৎপিণ্ড ফেটে মৃত্যু মুখে পতিত হতো। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করে মহান সৃষ্টির মহান স্রষ্টা, মহান ক্ষমতার অধিকারী রব্বে কারিমের দরবারে জমা দিবেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সৃষ্টি জগতে কেউ নাই, লম্বা সময় পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে কেউ নাই, বলেন তো ওই সময় যিনি থাকবেন তিনি কে? মক্কার বেঈমান কাফের পত্তলিকরা বিশ্ব নবীকে প্রশ্ন করত, ও নবী তুমি যেই রবের দিকে দাওয়াত দাও, ওই রবের বংশ সাজারা বলো, ওই রবের পরিচয় বলো। আমাদের তো পূর্বপুরুষ আছে, আমাদের সৃষ্টিকর্তা দেব দেবী আছে, দেবতা আছে, তুমি যেই রবের দিকে ডাকো তোমার রবকে কে সৃষ্টি করেছে জবাব দাও। তোমার রবকে সৃষ্টি করার পূর্বে কি ছিল জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন যখন মক্কার পত্তলিকরা করেছিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জবাব দিয়ে দিলেন,
হে রাসূল আপনি অপরাধী সম্প্রদায়কে জানিয়ে দিন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন যিনি ছিলেন, আপনার পুরুষোচিত কণ্ঠে চিৎকার দিয়ে বলেন তিনি কে? যখন কেউ ছিল না তখন যিনি ছিলেন তিনি কে? আল্লাহ। যখন কেউ থাকবে না, আকাশ থাকবে না, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ মানবকুল সৃষ্টিকুল কিছুই থাকবে না, তখন যিনি থাকবেন আপনারা চিৎকার দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন তো তিনি কে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লম্বা একটা সময় পার করবেন। কত বছর আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে কত বছর এই অবস্থায় পার হয়ে যাবে। কেউ নাই, সব মৃত্যু মুখে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান, একটা মাঠ কায়েম করবেন। যেই কিয়ামতের মাঠটা হবে সমতল ভূমি। কিয়ামতের মাঠে কোথাও মাটি থাকবে না, কিয়ামতের মাঠটা হবে তামা। কিয়ামতের ময়দানের এক পাশে থাকবে হাউজে কাউসার। কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে স্থাপন করবেন। জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের পোল স্থাপন করবেন। যদি কোনো ব্যক্তি হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে হয় তাহলে জাহান্নামের উপর দিয়ে পোল পারিয়ে জান্নাতে যেতে হবে। এরকম একটা মাঠ তিনি কায়েম করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠে মানুষগুলোকে উপনীত করার পূর্বে তিনি নিজে নিজের বরত্ব প্রকাশ করবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ডানে বামে সামনে পিছনে পৃথিবীর কোনো মানুষ নাই, সৃষ্টি জগতের কোনো প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের প্রভাব প্রতিপত্তি কার? কোনো জবাব আসবে না। ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, হে দুনিয়া তোমার সেই বৃক্ষগুলো কোথায়? হে দুনিয়া তোমার সেই পাহাড়গুলো কোথায়? ও দুনিয়া তোমার উপরে বিচরণ করত বিশ্ববিখ্যাত স্বৈরাচারগুলো কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের ক্ষমতা বরত্বের জবাব দিবেন, নিজে নিজের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র শুধুমাত্র যার, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহু আকবার। দুনিয়ায় সামান্য সময় পেয়ে কত প্রভাব প্রতিপত্তি আমরা দেখাই, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার দিনদার দিন পিপাসু কোরআন পিপাসু আল্লাহওয়ালা ভালো মানুষদের উপর কত নির্যাতন। বর্তমান সময়ে আমরা দেখছি ইরানের মুসলমানদের উপরে ইহুদি সম্প্রদায়ের লোকেরা কিভাবে নির্যাতন করছে, কিভাবে তারা ক্ষমতাকে খাটিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করছে। প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করতেছি, আমার কাছে মনে হচ্ছে বিশ্বের মুসলমানগুলো নীরবতা পালন করতেছে, কেউ পাশে দাঁড়াচ্ছে না। আয় হায়, এটা বড় আফসোসের বিষয়। মুসলমানরা তাদের মধ্যে ঈমান থাকতে ইহুদিদের সাথে সম্পর্ক রাখবে, এটা ঈমানের দাবি হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা লক্ষ্য করতেছি ইরান পৃথিবীর মুনাফিক শ্রেণীর মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা লড়াইয়ের ময়দানে তারা নিজেরাই অংশগ্রহণ করেছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে নিজেকে সঁপে দিতে তারা প্রস্তুত নয়। আমাদেরকে তো ওই ঈমানের বলে বলিয়ান হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা ভাই? তারা বিশ্বাস করে এ দুনিয়া আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, আমাদের একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। তারা বিশ্বাস করে দুনিয়ার অপশক্তি এটা কোনো শক্তি নয়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান, ঠিক কিনা বলেন ভাই? আমাদেরকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কোনো ভয় নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার,
কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, অবশ্যই তোমরা বিজয়ী হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে। আমাদের ঈমানের বড় অভাব, যার কারণে আমরা বারবার ইহুদিদের হাতে মার খাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সৃষ্টি জগতের মাঝে যারাই আছে সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে তাকে নির্দেশ দিবেন, ও ইসরাফিল, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টা? ইসরাফিল বলবে, আল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে 3টা, পালন করছো কয়টা? 2টা। বাকি দায়িত্ব পালন করে তুমি তোমার ডিউটি শেষ করো। আল্লাহু আকবার। বাকি দায়িত্ব পালন করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহা মুখের কাছে নিয়ে হুইসাল বাজাবে। প্রিয় ভাইয়ের আমার, যখন তিনি সিংহায় ফু দিবেন, হাসরের ময়দানে পুরা জায়গায় সমান বেগে সমানভাবে আওয়াজ হবে। প্রত্যেকটা মানুষ সিংহায় ফুৎকারের প্রতিধ্বনি শুনে তারা পুনরায় আবার নতুন করে জীবিত হয়ে যাবে। আমরা যখন মানুষদেরকে কবরে রাখি আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে রাখা হলো, আবার এখান থেকে পুনরায় তোমাকে পুনরুত্থিত করা হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো উঠবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, সিও রবের দিকে, প্রতিপালকের দিকে ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। ভাইরা আমার, ওই দিন পৃথিবীর মধ্যে যারা ভালো মানুষ ছিল তারা উঠবে, কিন্তু পৃথিবীর অপশক্তি যারা ব্যবহার করছেন তারা মনে হয় উঠবে না। উঠবেনি বলেন? হ্যাঁ, উঠবেনি বলেন? আয়াতুল্লাহ খমিনি জীবন দিয়েছেন, তিনি এই বিশ্বাসে জীবন দিয়েছেন হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু যারা তার উপরে হামলা করছে, নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, তারা মনে হয় উঠবে না। উঠবেনি বলেননি? উঠবেনি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দেখেন কোরআনের ভাষায় কি বলছেন, কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি বলে দিন, পূর্ববর্তী লোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি বিদায় নেবেন, ওই ব্যক্তি পর্যন্ত সমস্ত মানুষগুলো নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে হাসরের ময়দানে উপনীত হতে হবে। আবার আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই প্রত্যেকটা মানুষ যে যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, বিমান ট্রাস্ট হয়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, বাঘের খাবার হয়ে গেছে, সিংহের খাবার হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, যে যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, প্রতিটা মানুষ যখন কিয়ামতের হুইসাল বাজানো হবে, প্রত্যেকটা মানুষের হাসরের ময়দানে পুনরুত্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এটা করতে আল্লাহ সক্ষম না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। তিনি অবশ্যই মানুষদের এই জীবন নয়, আবার পুনরুত্থিত নতুন এক জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ঠিক কিনা বলেন? ওই দিনের অবস্থা কেমন হবে?
মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, মানুষ হাসরের ময়দানে উঠে মানুষ তার রবের দিকে ছুটতে থাকবে আর বলতে থাকবে কালু, হাসরবাসীরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হাসরবাসীরা বলবে হাসরের ময়দানে উঠে ইয়া ওয়াইলানা, হায় আফসোস দুর্ভোগ আমাদের, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো? আমরা তো কবরের জগতে বছরের পর বছর ধরে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে কবর থেকে উঠালো? তখন ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হাযা মা ওয়া'দার রহমান, এটা তো সেই দয়াময় আল্লাহ, তার ওয়াদা, তিনি ওয়াদা দিয়েছিলেন। আর তার ওয়াদা সম্পর্কে রাসূলগণ তো সদা সত্য কথাই বলতো। একদিন পুনরুত্থিত হতে হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, মানুষের এই পার্থিব জগতের যাবতীয় কৃতকর্মের হিসাব মানুষকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন ভাই? ওই দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার কর্মফলের হিসাব নেবেন, তার কর্ম অনুযায়ী তার প্রতিফল তাকে বুঝিয়ে দিবেন। فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক জাররা পরিমাণও, কিঞ্চিত পরিমাণও কারো উপরে কোনো জুলুম করবে না। কারণ আল্লাহ তাআলা, তার শানে জুলুম করা যায় না। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ কারো উপরে তিনি জুলুম করবেন না, তিনি হচ্ছেন আদেল, ন্যায় পরায়ণ, তিনি ইনসাফ বিচার করবেন হাসরের ময়দানে। মানুষের জীবনের যাবতীয় কৃতকর্ম আল্লাহর দরবারে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের চুলচেরা হিসাব দিবেন, চুলচেরা হিসাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাদের আম্মা জানকে সতর্কও করেছেন, ও আয়েশা রে, ওই দিন সম্পর্কে সাবধান হয়ে যাও। কারণ মানুষের ছোট থেকে ছোট, মানুষের ছোট বড় প্রতিটা নেকি বদি কর্মের হিসাব আল্লাহর দরবারে বুঝিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাসরের ময়দানে উপনীত হওয়ার দৃষ্টান্ত হবে এমন, আল্লাহর নবী বলেছেন হুফাতান উরাতান গুরলা, মানুষগুলো যেভাবে মায়ের উদর থেকে যেভাবে সবেমাত্র ভূমিষ্ঠ হয়, খালি পায়ে খতনাবিহীন অবস্থায় নগ্ন দেহ নিয়ে উলঙ্গ হয়ে পৃথিবীতে আসে, হাসরের ময়দানেও সমস্ত মানুষগুলো খতনাবিহীন অবস্থায় খালি পায়ে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো নারী পুরুষ একত্রে উলঙ্গনি হয়ে উঠবে, লজ্জা লাগবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লিকুল্লিম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই দিনের অবস্থাটা এতটা বিভীষিকাময় পরিবেশ হবে, একজন আর একজনের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন একজন আর একজনের খোঁজ নেবে না, এমন পরিবেশটা কি আপনার জন্য হবে? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে এমন তিনটি সময় পার করতে হবে, যেই সময় কেউ কারো কথা স্মরণ রাখার কোনো সময় তাদের থাকবে না, কারো কথা কোনো মনে রাখার সুযোগ তখন থাকবে না। এক নম্বর সময় হলো হাসরের ময়দানে মানুষের নেকি বদি, নেকি আমল, বদ আমল
পাপ গুনাহ এবং ভালো মন্দ সকল কর্মের পরিমাপ করা হবে, ওজন করা হবে। যখন আমলের ওজন করা হবে, ওই আমল ওজন করার সময় নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়? যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার গুনাহের পাল্লা ভারী হবে তার স্থান হবে জাহান্নাম। সুতরাং নেকির পাল্লা ভারী হয় না, বদির পাল্লা গুনাহের পাল্লা ভারী হয়। এই চিন্তায় মানুষগুলো এতটা পাগল পারা হবে, একে অপরের কথা মনে রাখার সময় থাকবে না। বিশ্বনবী বললেন আয়েশারে, 2 নম্বর সময় হচ্ছে ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা উড়িয়ে দিবেন। ওই আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। এই আমলনামা পেয়ে ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি বলবে, ইয়াকুলু, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা বলবে, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী সাদানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা বলবে, এ আমাদের আমলনামা পড়ে দেখো। দেখবেন এসএসসি পাস করলে যদি গোল্ডেন এ+ পাই, তার রেজাল্টটা মাকে দেখায়, বাবাকে দেখায়, বন্ধুকে দেখায়, ভাইকে দেখায়, ওস্তাদকে দেখায়, খুশি খুশি মনে। হাসরের ময়দানে যখন আমলনামা ডান হাতে আসবে, খুশি খুশি মনে একে অপরকে দেখাবে, দেখো আমার আমলনামার মধ্যে তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা, আমার আমলনামার মধ্যে ভালো ভালো কাজ, আমার আমলনামার মধ্যে দেখো নেকির অভাব নাই, সমাজ ভিত্তিক ভালো কাজগুলো, মিলাদ মাহফিলগুলো রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সন্তোষজনক জীবনে তারে অবস্থান করাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যার আমলনামা বাম হাতে আসবে, বাম হাতে যার আমলনামা আসবে, ওই ব্যক্তির চূড়ান্ত স্থান হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন আয়েশারে, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় এতটা মানুষ পাগল পারা হবে যে একে অপরের কথা স্মরণ রাখার কোনো সময় থাকবে না। 3 নম্বর সময় হচ্ছে ওই সময় যখন মানুষদেরকে হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের পোল পার হয়ে জান্নাতে যেতে হবে। ইমানদার ব্যক্তিরা নবীর সুপারিশ পেয়ে, প্রিয় ভাইয়েরা আমার, ফুলসিরাতের পোল তারা বিজলির গতির চাইতে দ্রুত বেগে পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যারা বেঈমান মুনাফিক কাফের হবে, এই ব্যক্তিরা যখন ফুলসিরাতের পোল পার হতে যাবে, ফুলসিরাতের পোলটা চুলের চাইতে চিকন হবে, খুরের চাইতে ধারালো হবে। পার হতে গিয়ে নূরের আলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তারা ফুলসিরাতের পোল থেকে পড়ে জাহান্নামের মধ্যে দগ্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওই সময়ে একে অপরের কথা চিন্তা করার কোনো সময় থাকবে না। ও দোস্ত, ওই সময় পার হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এই দুনিয়ার মধ্যে যদি আমরা নামাজ ঠিক মতো আদায় করি, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের পেরেশানি থেকে মুক্ত রাখবেন। ইমানি মৌত নসিব হবে। কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে নামাজের বিনিময়ে ডান হাতে আমলনামা দিবেন। নবীর সুপারিশ নসিব হবে। নবীর সুপারিশে বিজলির গতির চাইতে দ্রুত বেগে ফুলসিরাতের পোল পার করাইয়া নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নামাজের নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হাসরের ময়দানের জন্য আল্লাহ তাআলা আমাদের আমলনামা আমাদের ডান হাতে দান করেন এবং নবীর সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করে
নবীর সুপারিশে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে আরশের নিচের ছায়াতল থেকে আমাদেরকে যেন বিজলির গতির চাইতে দ্রুত বেগে ফুলসিরাতের পোল পার করাইয়া বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন। সকলে বলেন আমিন।